গৌরব দেবাকে বলে, অ্যাক্সিডেন্টের পর তুমি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছ, আমাকে নিজে ছোট ভাইয়ের মতন আগলে রেখেছ। এ কথা শুনে দেবা গৌরবকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে গোরা সেখানে আসলে দেবা আর আখি আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর ঝিলিক গোরাকে বলে, কি লুকোচ্ছ তুমি? এখানে মদের আসর জমাতে এসেছিলে? এই নিয়ে চিৎকার চেঁচামেচি করলে সেই সময় পলি এসে বলে, কি হয়েছে? ঝিলিক বলে, কি আবার হবে, তোমার ছেলে মদের আসর জমাতে এসেছে। এ কথা শুনে পলি গোরাকে বলে, দাদার মতন যখন হবি তখন মদ খাবে, অফিস থেকে এসেছিস, চল চা বানাবো, চা খাবি। এই বলে গোরাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর গৌরবের হাতে মদের বোতলটা দিয়ে পলি সেখান থেকে চলে যায়। রাত্রিবেলা গৌরব আর আখি পল্টুর কাছে আসলে পল্টু ভূত করে চিৎকার করে ওঠে। দেবা বলে, আমি ভূত নই, পিয়ারকে ধরার জন্য আমরা এই নাটকটা করেছি। এ কথা শুনে পল্টু প্রথমে রাগ করলেও পরে দেবা আর আখির পাশে থাকার জন্য রাজি হয়। পরের দিন সকালবেলায় পিয়ারকে দলের ছেলেরা বস্তি উচ্ছেদ করতে আসলে বস্তির সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়। আর আখি তাদেরকে বলে, আর আখি পিয়ারকে দলের ছেলেদের বলে, এই ইটটাকে তোমাদের ভাঙতে হবে, তাহলেই বুঝবো তোমাদের বুকের পাটা আর কবজির জোর এক। তারপর বস্তির সবাই মিলে তাদেরকে মারধর করতে থাকলে সেই মুহূর্তে পিয়ারকে এসে সবাইকে বলে, এই বস্তি আমি ভেঙে এখানে শপিং মল করব। পাশ থেকে আখি বলে, আপনি সবার সই করা কাগজটা দেখান। তখন পিয়ারকে ভয় পেয়ে গিয়ে বলে, আমি এতদিন নিজের হাতে কাউকে মারিনি, সব লোক দিয়ে করিয়েছি, আজ তোকে দিয়ে শুভ সূচনা করব। এই বলে বুলডোজার চালাতে গেলে সেই সময় দেবা আর গৌরব সেখানে আসে। এরপর গৌরব পিয়ারকে বলে, এগোতে হলে আমাকে মেরে এগোতে হবে পিয়ারকে।